তোমরা তো জানোই আমরা মানালিতে বাইক রেন্ট করে বেরিয়ে পড়েছিলাম বরফের খোঁজে, আর উদ্দেশ্য ছিল অটল টানেল পার করে হয় সিসু নয় কোকসারের দিকে যাওয়ার। বাইক রেন্টাল সম্বন্ধে তো আমি আগেই বলেছি, আজকে চলো জার্নিটা এনজয় করি। আঁকাপাকা রাস্তা, সাথে প্রাকৃতিক দৃশ্য, ঠান্ডা 3-4 ডিগ্রি হলেও বাইক চালাতে দারুণ লাগছিল। সেই জন্যই 6টা বাইক রেন্ট করে 12 জন বেরিয়ে পড়লাম সোজা বরফের উদ্দেশ্যে। সন্ধ্যাবেলায় আবার কুলু যাবো কিছু কেনাকাটা করতে, সেই প্ল্যানও আছে। যাই হোক, মানালি থেকে প্রায় 8.5 থেকে 9 কিলোমিটার কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম সোলাং ভ্যালির কাছে। সোলাং ভ্যালিতে দাঁড়াবো না, কারণ তারপরেও অনেকটা এগোতে হবে। যারা আমার মতো কলকাতা থেকে বাইক নিয়ে হিমাচল বা অন্য জায়গায় যেতে পারো না, তারা কিন্তু এই সমস্ত রেন্টেড বাইকের ব্যবস্থা করতে পারো। 26 কিলোমিটার পথ পেরিয়ে 10,050 ফুট উপরে আমরা পৌঁছে গেলাম অটল টানেলের সাউথ পোলের কাছে। 9.02 কিলোমিটারের এই লম্বা টানেল পার করে নর্থ পোলে যেতেই দৃশ্যটা বদলে গেল। বরফ তখনও হাতের মুঠোয় না, তবে দূর থেকে দেখা যাচ্ছে অপরূপ সৌন্দর্য। এটা কিন্তু লাহুল অ্যান্ড স্পিতি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমরা চললাম কোকসারের দিকে। 2022 সালের আমার লাদাখ রাইডের ফিলটা খানিকটা আসছিল এখানে। অটল টানেল পার করে বাঁ দিকে চলে যায় সিসু, আর ডান দিকে চলে যায় কোকসার। সেখান থেকে রোটাং পাস যাওয়া যায়। বাইক কত দূর যেতে দেয় সেটা নিয়ে আমাদের ডাউট ছিল। বরফ না দেখতে পারলেও আমরা কিন্তু এই রাস্তাটায় খুব এনজয় করছিলাম। যা ভয় ছিল তাই কোকসার থেকে আমাদের বাইককে ঘোরাতে বললো এখানকার ট্রাফিক পুলিশ, কারণ আগে আর যাওয়া যাবে না, পারমিশন নেই। সেই জন্যই আমরা বাইকটাকে ইউটার্ন নিয়ে ঘুরিয়ে নিলাম। আর এখন এখান থেকে যাব মানালি, আর সেখান থেকে 32 কিলোমিটার দূরে কুলুতে। চলো সবাই টাটা।